ভারতের এই যে এনডিটিভি নামক যে মিডিয়াটা আছে তারাই কিন্তু এই যে সর্বপ্রথম ওই যে ভারতের যে গাড়ি বোমা বিস্ফোরণের পিছনে কে বা কারা আছে, এখন ওর সাথে সম্পর্ক আছে কিনা কে জানে, বাট জয়সি মুহাম্মদের সাথে সম্পর্কযুক্ত এক নারী এবং যে নাকি এবার পেশায় ডাক্তার, এই যে তার ছবি প্রকাশ করছে। এই নারী হলো ভারতে জয়সি মুহাম্মদের একজন অপারেটিভ। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এই জয়সি মুহাম্মদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি? ভারতকে খণ্ড বিখণ্ড করে দিয়ে বস্তুত তারা ওই যে গাজওয়াতুল হিন্দ আছে না, ওইটাই তারা করতে চায়, যেটা নাকি বাংলাদেশের মমিন মুসলমানরা করতে চায়। এবং ঠিক সেই কারণেই সম্ভবত বর্তমানে এই যে বাংলাদেশে এই যে জয়সি মুহাম্মদ বা লস্করি তাইবার যে নেতা টেতা যারা আছে তারা নাকি বাংলাদেশে আসা শুরু করছে। ভারতকে একেবারে দুই দিক দিয়ে সাঁড়াশি আক্রমণ করবে গাজওয়াতুল হিন্দ এর নামে। পশ্চিম প্রান্ত থেকে পাকিস্তানের মুমিন মুসলমানরা, পূর্ব প্রান্ত থেকে বাংলাদেশের মুমিন মুসলমানরা। এরপরে ভারত কোথায় যাবে? ভারতের বুকে আবারও ইসলামী সাম্রাজ্যের পতাকা উড্ডীন হবে, পথ করে সেটা উড়বে, যেটা নাকি আজকে থেকে কয়েকশো বছর আগে যেটা হতো। ভারতের হিন্দুরা আবারও ওই মুসলমানদের অধিকারে যাবে, অর্থাৎ তাদের দাসত্ব করবে। ভারতের হিন্দুরা কি মনে করছে? ভারতের হিন্দুরা নিজেদেরকে খুব চালাক মনে করে না? যদি সত্যিকার অর্থে তারা চালাক, স্মার্ট এবং বুদ্ধিমান হতো, তাহলে আজকে এই যে ভারতের মধ্যে যে মুসলমানরা আছে না, তারা কখনো পাকিস্তানের জয়সি মুহাম্মদের এই সমস্ত খাঁটি ইসলামপন্থী দলের সদস্য হতো না। কেন এরা ইসলামপন্থী দলের সদস্য হচ্ছে? দিল্লিতে যে এই গাড়ি বোমার বিস্ফোরণ ঘটলো, তো এটাকে পাকিস্তান থেকে এসে কেউ করছে নাকি? না। বা ওই যে কি আরডিএক্স গান পাউডার, মানে এক্সপ্লোসিভ, তারপরে AK-47 রাইফেল ইত্যাদি পাওয়া গেল, তো কি সেগুলো তো ভারতীয় যে বংশোদ্ভূত যে মুসলিম ডাক্তার তাদের বাড়িতেই তো পাওয়া গেছে। এবং তারাই তো বস্তুত এই ধরনের জয়সি মুহাম্মদ নইলে লস্করি তৈবা এদের অপারেটিভ হিসেবে ভারতের মধ্যেই কাজ করছে। এখন ভারতের লোকজন এবং নেতা তারা কি নিজেদের কাছে প্রশ্ন করে যে কী কারণে, কিভাবে তারা ভারতের মধ্যে বসে থেকে সুন্দর জীবনযাপন করার পরেও এই যে লস্করি তৈবার পক্ষ হয়ে ভারতে তারা ইসলামী বিপ্লব ঘটাতে চায়, যে ইসলামী বিপ্লব ঘটিয়ে এই যে এই আফগানিস্তান মধ্যযুগে ফিরে গেছে, যে ইসলামায়ের পতাকা তলে গিয়ে এই যে পাকিস্তান আজকে ভিখারি রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং এত কিছু জানার পরও এরা এই যে ভারতের মুসলমানরা যারা নাকি ডাক্তার, যারা নাকি চাকরি করে, সুন্দর জীবনযাপন করে নিশ্চিতভাবেই, তো তারা কেন ধিকি স্বপ্ন দেখে যে ভারতকে তারা একেবারে আক্রমণ করে ছন্ন বিচ্ছন্ন করে দেবে, ভারতকে ধ্বংস করে দিবে, এখানে ইসলামের পতাকা উড্ডীন করবে এবং দরকার ভিখারিতে পরিণত হবে? কেন এটা কেন? এটা কখনো কি তারা মানে করছে, প্রশ্ন করছে নিজেদেরকে? এই বিষয়গুলো অ্যাড্রেস করে আমরা বহুভাবে বলি, কিন্তু ভারতীয় লোকজন আমাদের কথায় পাত্তা দেয় না। তাদের বুঝতে হবে যে কোনো সামরিক কোনো কলাকৌশল অথবা কোনো অভিযান দিয়ে মানুষের আদর্শকে ধ্বংস করা যায় না। এই যে আমেরিকা দীর্ঘ 20 বছর ধরে খোদ আফগানিস্তানের মধ্যে বসে বিশাল সামরিক ঘাঁটি তৈরি করে প্রতিনিয়ত এই যে তালেবানদের বিরুদ্ধে তারা কী করতো? যুদ্ধ করতো। এবং এরা ওই যে অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে বা ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় এই তালেবানদের যে ঘাঁটি সেখানে আক্রমণ করতো। এবং আমি কিছু ভিডিও দেখছি যারা রাতের বেলায় নাইট ভিশন ইউজ করে তারা একেবারে গুলি দিয়ে এই তালেবানদেরকে হত্যা করতো। কত হাজার হাজার তালেবান হত্যা করছে, এমনকি এগুলো মনে হয় যে লাখ ছাড়িয়ে যাবে। তারপরেও কি এই আফগানিস্তানে মানুষের মন থেকে তালিবানি আদর্শ অর্থাৎ ইসলামী আদর্শকে দূর করা গেছে? অর্থাৎ কোনো আদর্শকে কি অস্ত্রপাতি দিয়ে, এমনকি কামান বন্দুক বা পারমাণবিক বোমা অর্থাৎ অ্যাটমিক বোমা দিয়ে কি কোনো আদর্শকে ধ্বংস করা যায় বা পরাজিত করা যায়? যায় না। কিন্তু এইগুলা থেকে ভারত শিক্ষা নেয় নাই, এইগুলা থেকে ভারতের রাজনীতিবিদরা শিক্ষা নেয় না, তাদের থিঙ্ক ট্যাঙ্ক শিক্ষা নেয় নাই। এবং যে কারণে বস্তুত আমরা দেখি যে ভারতে
যদিও আমরা জানি যে সেখানে গণতন্ত্র আছে, বাক স্বাধীনতা আছে, এগুলো সবই আছে। শুধুমাত্র এইগুলোর ব্যবহার করেই তারা কিন্তু কোন আদর্শ মানুষের সভ্যতার জন্য, সমাজের জন্য মঙ্গলজনক এবং কোনগুলো ক্ষতিকর, এইগুলা নিয়ে তারা ব্যাপক আলোচনা সমালোচনা করে কিন্তু এই মুমিন মুসলমানগুলোকে তারা কিন্তু আধুনিক মানুষ বানাতে পারতো, কিন্তু সে লাইনে তারা যায় নাই, সে লাইনে তারা যায় নাই। এই যে আজকে দেখি এই যে ভারতে এই যে আবদুল্লাহ আল মাসুদ, তাই না, মানে মুফতি আবদুল্লাহ মাসুদ, যে কিন্তু এই যে পশ্চিমবঙ্গের মুসলমানদের অনেক উপকারে আসতে পারতো, সে ছিল এই যে কওমি মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী, তো নিশ্চয়ই ইসলাম সম্পর্কে তার ব্যাপক জ্ঞানগম্যি আছে। সে ভারতে গেছিল কেন? বাংলাদেশে তার কল্লা দেওয়ার ভয়ে, অন্য কোনো কারণে না। এবং সেখানে গিয়ে সে তার কাজ করত এবং অনেক মানুষ তার পদাঙ্ক অনুসরণ করে আজকে উদার হয়ে গেছে, ধর্ম নিরপেক্ষ হয়ে গেছে, আধুনিক মানুষ হয়ে গেছে, অনেক মানুষ হয়েছে এই ভারতেই। অথচ ভারতবাসী কিন্তু সেটা বুঝল না, ভারতের লোকজন সেটা বুঝল না। এই আবদুল্লাহ আল মাসুদ বস্তুত ভারতের রক্ষা করতেছিল, অর্থাৎ যে আদর্শকে দমন করার জন্য তারা অপারেশন সিন্দুর করে, অমুক করে, লম্বা করে, সোম্বা করে। আরে ভাই, তোমার ব্রাহ্মস মিসাইল দিয়ে তো তুমি আদর্শকে ধ্বংস করতে পারবে না। একটা আদর্শকে ধ্বংস করতে গেলে তোমাকে সেই আদর্শের ভিতর বাহির খোল নলছে, কোথায় কি পরতে পরতে কি দূষিত জিনিস আছে, দূষিত কথাবার্তা আছে, দূষিত কাজ কারবারের জন্যে উৎসাহ দেওয়ার বিষয় আছে, সেইগুলো প্রকাশ করতে হবে, তাই না? কিন্তু সেইগুলো করলে নাকি ভারতে বলে যে তুমি ইসলাম বিদ্বেষী, তুমি মুসলিম বিদ্বেষী। ঠিক আছে, এইগুলো করতে থাকো, আর তোমাদের মধ্যে ওই যে মুসলমানগুলো আছে তারা আস্তে আস্তে জয়সী মোহাম্মদের সদস্য হবে, লস্করি তৈবার সদস্য হবে, আইএসের সদস্য হবে, হয়ে তোমাদের মধ্যে তারা আত্মঘাতী হামলা চালাবে। এই যে গাড়ি বোমাটা যে হলো, তো সেই গাড়ির মধ্যে যে ব্যক্তিটা ছিল সে কি আত্মঘাতী হামলা চালিয়েছে না? মানে সে নিজে মারা গেছে না? এবং সে নাকি একজন ডাক্তার, তার নাম কি ভুলে গেলাম, উমর। তো সে ডাক্তার, ভালো জীবনযাপন করতো, ওইগুলো বাদ দিয়ে সে আত্মঘাতী হামলা চালাতে গেল কেন? এইটাকে ভারতের লোকজন কখনো প্রশ্ন করে? একটা লোক যার হয়তো সংসার ধর্ম সব আছে, সুন্দর আয় উপার্জন করে, যেহেতু ডাক্তার ভালো আয় উপার্জন করে, ভালো জীবনযাপন করে, তো সেই জীবনযাপনের প্রতি তার কোনো আকর্ষণ নাই, সে এখন আত্মঘাতী হামলা চালালো ইসলামের নামে। কেন? কেন? এবং যদি বিষয়টা এমন হয় যে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আত্মঘাতী হামলা চালানোর পর সে সাথে সাথে বেহেশতে গিয়ে 72 হুরের সাথে যৌন কাজে মিলিত হবে, তাই না? তো তাহলে এই বিষয়গুলো অবশ্যই হিন্দুরা যখন শুনে তাদের কাছে অবশ্যই উদ্ভট এবং হাস্যকর মনে হয়, তাই না? তাহলে তাদের কি করা উচিত? 80%-এর বেশি হিন্দু যে দেশে আছে তাদের উচিত না এই ধর্মগুলোর ব্যাপক আলাপ আলোচনা, ভিতরের খোল নলচে নিয়ে সব কিছু আলাপ আলোচনা করা উচিত না? যে তার মধ্যে মেরিটস কী, ডিমেরিটস কী, ক্ষতিকর উপাদানগুলো কি কি, এগুলো প্রকাশ্যে আনা উচিত না? না, সেটা তারা করবে না। সেটা করলে উল্টে তাকে ধরে আদতে ঢুকাবে। তো ঠিক আছে, তাহলে এই ধরনের এই জয়সী মোহাম্মদের এই লোকজন তারা ভারতে কি করবে? কিছুদিন আগে করেছিল কি, এই ভারতের লোকজনই কিন্তু ওই কাশ্মীরের মুসলমানরাই কিন্তু 26 জন হিন্দুকে হত্যা করেছিল, ওই পাকিস্তান থেকে আসা না। আর পাকিস্তান থেকে যদি এসেও থাকে তাহলে স্থানীয় লোকজন তাদেরকে সহযোগিতা করছিল। তা স্থানীয় লোকজন কিভাবে সহযোগিতা করে তাদের দেশেরই মানুষদেরকে হত্যা করার জন্য? এই প্রশ্নটা তারা কেন করে না? তাহলে এখানে নিশ্চিতভাবেই সমস্যা অন্য জায়গায়। এগুলো ব্রাহ্মস মিসাইল দিয়ে, এগুলো ওই S-400 এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে অথবা রাফাল দিয়ে এই আদর্শকে তো ধ্বংস করা যায় না। আদর্শকে ধ্বংস করতে গেলে আদর্শ নিয়ে আলাপ আলোচনা করতে হবে, তাই না? সমালোচনা করতে হবে এবং ভিতর বাইরে কি আছে না আছে এগুলো প্রকাশ করতে হবে। অ্যান্ড দেন মানুষ কিন্তু আস্তে আস্তে উদার হবে, তাই না? আর কত বুঝাতে হবে? কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। এই যে ডাক্তার, একজন নারী যার চেহারা মোবারক এখানে দেখা যাচ্ছে, ভালো জীবনযাপন করতো, ডাক্তার যেহেতু, তাই না? অ্যাটলিস্ট 5-6 বছর তো ওই মেডিকেল কলেজে পড়াশোনা করছে, বিজ্ঞান সম্পর্কে তার আইডিয়া আছে, আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কেও আইডিয়া আছে। ইন স্পাইট অফ দ্যাট, হাউ ডিড শি ইনভলভ হারসেলফ উইথ জয়সী মোহাম্মদ? ওয়াই অ্যান্ড হাউ অ্যান্ড হোয়াটস দ্য পারপাস? দেখেন, এর কর্মকাণ্ডের মধ্যে স্ববিরোধিতা আছে এবং এর মধ্যে একেবারে মিনিংলেসনেস আছে। কীরকম? অর্থহীনতা আছে।
এ ইসলাম অনুযায়ী ঠিকই জানে যে একজন পুরুষ মানুষ, সে যদি আত্মঘাতী হামলা চালায়, জয়শ ই মোহাম্মদের সদস্য হয়ে মরে গেলে একবার শহীদ হয়ে ডাইরেক্ট বেহেশতে গিয়ে বা আত্মরহুর পাবে, যৌনকেলিতে লিপ্ত হবে। এই মহিলাটা কী পাবে? এই মহিলাটা তো কিছুই পাবে না। এই মহিলাটা যদি বেহেশতে যায়, সেখানে তার কাম কী? সে তো তার স্বামীর 72টা হুরের সর্দারনি হবে, রাইট? তো 72টা হুরের সর্দারনি হওয়ার মধ্যে কি কোনো মর্যাদা বা কোনো মান সম্মান আছে নাকি? সেও মজা মারতে সে চায় না, তো তার তো টার্ন আসবে না। তো তার টার্ন কি আসবে? 72টার পরে গিয়ে যদি সদয় হয় তার স্বামী, তাহলে এইটা যে কত বড় আজগুবি অর্থহীন ঠাকুরমার ঝুলের কিস্সা কাহিনী, এইগুলো কি প্রচার করা উচিত না? এগুলো কি আলাপ আলোচনা করা উচিত না? এগুলো কি মানুষকে জানানো উচিত না? কিন্তু না, এগুলো করা হবে না, এগুলো নিয়ে কোনো কথা বলা যাবে না। কিন্তু কেউ যদি এই ধরনের আদর্শের উপরে ভিত্তি করে তারপরে যদি আত্মঘাতী হামলা চালায় বা সন্ত্রাসী সংগঠনের সাথে যোগ দেয়, সন্ত্রাসী সংগঠন মানে খাঁটি ইসলামী সংগঠনের সাথে যোগ দেয়, তখন তাকে ধরে নিয়ে তুমি এইটা করবো, ওইটা করবে, সেটা করবে, এগুলো তো অর্থের অপচয় না? এই যে এখন একটা এই যে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটছে, এখন তদন্ত টিম এখানে যাবে, ওখানে যাবে, দল বেঁধে ওইটা করবে, হ্যান করবে, ত্যান করবে, ওই অঞ্চল ঘেরাও দিয়ে রাখবে, তাতে স্বাভাবিক মানুষের জীবনযাত্রা ব্যাহত। আর এত যে মোবিলাইজেশন হবে, এতে লক্ষ লক্ষ টাকার অপচয় না? কিন্তু এতে করে এই যে লোকটা যে জীবন দিল এবং এর যে অনুসারী বাকিগুলো আছে এবং যাদেরকে গ্রেপ্তার করছে, তারা কি মন থেকে এই আদর্শ থেকে একেবারে দূরে সরে যাবে? জি না, বরং এদের যদি এখন বিচার করে 5-10 বছরের জেল দেওয়া হয়, ওই জেলে ঢোকার পরে জেলের মধ্যে গিয়ে ওরা বাকিদেরকে এদের আদর্শে আদর্শায়িত করবে এবং অতঃপর জেল থেকে যখন বের হবে তখন আরও অগ্নিগর্ভ বুলেটের মতো, একেবারে অগ্নিগর্ভ ওই যে আগ্নেয়গিরির মতো একেবারে ভয়ঙ্কর অগ্নুৎপাত ঘটানোর সংকল্প নিয়ে কিন্তু এই যে জেলখানা থেকে বের হবে। এ কিন্তু ন্যূনতম চেঞ্জ হবে না। ভারতের সরকার কি মনে করে যে এই সমস্ত লোকদের বিচার আচার করে জেল হাজত দিলে এরা একেবারে সংস্কার হয়ে একেবারে পিউরিফাইড হয়ে বের হবে? জি না, এদেরকে পিউরিফাই করার, এদেরকে উদার করার একমাত্র ওয়ে হচ্ছে টু ক্রিটিসাইজ দেয়ার আইডিওলজি, তাদের আইডিওলজির সমালোচনা করা, অ্যানালাইসিস করা, ভিতর বাহির প্রকাশ করে দেওয়া, অ্যান্ড দেন মেবি দে উইল বি লিবারাল অ্যান্ড সেকুলার মাইন্ডেড, রাইট? আদারওয়াইজ দে উইল বি ফ্যানাটিক and they will be the destroyer, they will be the killer, and then they don't have any love for their own community or the society they are living in. এটাই, ধন্যবাদ।